নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে রান্না করব আমি ইলিশ মাছ। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর আজকের মাছটা শুধু সর্ষে বাটা করব, তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা মিক্সি জারে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষের সঙ্গে আমি একটু জিরে দিয়ে দিয়েছি। আমি একটা মিক্সি জারে মশলাটা রেডি করে নিয়ে এখন মাছের গায়ে ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নেব। আর আজকের ইলিশ মাছটা একদম কাঁচা রান্না করব, সর্ষের ঝাল। দিয়ে দেবো কাঁচা সরষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মাপে হলুদ। দিয়ে এখন ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটা আমার খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, নুন হলুদ মশলা সব একবারে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মাছটাকে কড়াইতে বসিয়ে দেব, গ্যাসে মিডিয়াম আঁচে বসিয়ে দেবো। একটু সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দেব। মাছটা আমি এখন বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট ঢেকে দেবো মাছটা। আর এই সর্ষে ভাপা ইলিশটা করা খুবই সহজ। সর্ষে ইলিশের ভাপাটা আমার বেশ ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। সর্ষে বাটা ইলিশ আমার বেশ কমপ্লিট হয়ে এসছে। আর দেখুন আমার এত সুন্দর কালার হয়ে এসছে। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, নইলে কোনো কিছু একটা মিস হয়ে যাবে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবেই পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মাছের ঝোলটাকে এখন আমি নামিয়ে নেব, সর্ষের ইলিশ। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটাকে এইভাবে হালকা করে একটু দিয়ে দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই নামানোর আগে। তাহলে ইলিশ মাছের সেন্টটা বেশ ভালো আসে আর খেতে বেশ স্বাদ হয় আলাদা।